হ্যালো গাইজ, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আমরা তিনজনে দেখো রেডি হয়ে গেছি। তো এখন বের হবো, আজকে একটু যাবো জামাই ষষ্ঠীর শপিং করতে। তো তার জন্য দেখো আমরা রেডি হয়ে গেছি। তো চলো এখন বের হওয়া যাক। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। তো বন্ধুরা বেরিয়ে পড়েছি। তো আমাদের বেহালা বাজারটা আমাদের বাড়ি থেকে অনেকটাই কাছে। তুমি অটোতে করেও যেতে পারো আর হেঁটেও যেতে পারো। তো আমার হেঁটে যেতে খুব ভালো লাগে, জিনিসপত্র দেখে দেখে যাব কোনটা নেব না নেব। তো এখন রোডে থেকে যাচ্ছি আর ওপরে দেখো, তো ওদিকে দেখা যাচ্ছে দেখো রামকৃষ্ণ শাড়িঘর। তো এদিক থেকে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, কি সুন্দর লাগছে, লাইট জ্বলছে আর শাড়ি ঠাড়িগুলো দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে। তো সেটা একটু তোমাদেরকে দেখালাম। তো কেনাকাটাও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এখন আমরা খাবো। তো বাজারে অনেকটাই ভিড় ছিল, তো তার জন্য ভিডিওটা করতে পারিনি। তো কেনাকাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এখন আমরা চলে এসেছি ফালুদা খেতে। তো আমি এই ফার্স্ট টাইম এই ফালুদাটা খাবো, কেমন খেতে হয় জানি না। তো দেখো এই দোকানটায় কিন্তু প্রচুর ভিড় হচ্ছে, প্রচুর ভিড়। তো ভাবলাম চলো একবার খেয়ে দেখি, যা গরম পড়েছে এসব ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে খুবই ভালো লাগবে। তো ভাবলাম চলো খাওয়াই যাক। তো এক গ্লাস ফালুদার দাম হচ্ছে 50 টাকা। তো মেয়ে তো খাবেই না, তো একটা নেব ফালুদা, আমি আর দাদাভাই খাবো। মেয়ে এইসব পছন্দ করে না, মেয়ে কর্নেটো আইসক্রিম খাবে। তো আমি খাবো ফালুদা। তো দেখো এখানে ফালুদাটা রেডি হয়ে গেছে। তো রেডি হয়ে গেছে আমাদের না দিয়ে, ওদিকে এখন আইসক্রিম দিচ্ছে। তো আমার দেখো না এদিকে ফালুদাটা গরম হয়ে যাচ্ছে, কখন খাবো। তো এখনও দিচ্ছে না, আমি হাঁ করে দাঁড়িয়ে আছি, আমাকে এখনও দিচ্ছে না। দেখো কি করি বলো তো, কখন যে দেবে দেখো। আরে ভাই তাড়াতাড়ি করো। আর এখানে মেয়ে তো দাঁড়িয়ে বিরক্ত হয়ে যাচ্ছে যে কখন মারা খাবে, খেয়ে আমার জন্য কর্নেটো কিনে দেবে, আমি খাবো। তো আমাদেরকে না দিলে কি করে খাবো বলো, আমরা তো দাঁড়িয়েই আছি, দিচ্ছেই না। আর আমার তো যেন মাথা একদম গরম হয়ে যাচ্ছে, কখন যে দেবে। তো দেখো মনে হচ্ছে এবার দিতে পারে। তো দেখো পয়সা দিতেই আছে, দিতেই আছে। আরে ভাই দিয়ে না রে, এবার দেবে। তো চলো ফাইনালি ফালুদাটা হাতে পেলাম। তো চলো খেয়ে দেখি কেমন খেতে হয় ফালুদাটা, ফার্স্ট টাইম খাচ্ছি তো দেখি। সত্যি ফালুদাটা হেভি খেতে, এই গরমে যদি এক গ্লাস খাও মনটা পুরো শান্তি। তো এখানে এসে ফুচকা খাচ্ছিলাম। তো দাদাভাই কখন এটা ভিডিও করেছে আমি জানি না, বাড়িতে গিয়ে দেখছি যে ভিডিওটা করা। তো ভাবলাম চলো সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। আর এখানে ফুচকা খেতে খেতে বৌদির সাথে খুব গল্প করছি। আর এখানে দেখো মেয়ে বসে বসে আইসক্রিম খাচ্ছে, আর এখানে আমি ফুচকা খেতে খেতে গল্প করছি। দাদাভাই তো ফুচকা খায় না, বাদই দাও, ও নাকি ফুচকা খেলে ভীষণ লাগে, তো ফুচকা খায় না। আর আমাদের তো আর বলো না, ফুচকা দেখলেই যেন আর অন্য কিছু খেতে ইচ্ছা হয় না। তো আমি এখানে একাই ফুচকা খাচ্ছি। তারপরে কিছুক্ষণ পরে মেয়ে বলল আমিও খাবো ফুচকা, তো ও খেলো। তো এবার ফুচকা খেয়ে এবার বাড়িতে চলে যাব। আর এই বৌদিটা এত সুন্দর ফুচকা বানায় না, পুরো সেই যেন আমাদের দেশের মতো ফুচকা। ওই জন্য আমার এখান থেকে ফুচকা খেতে খুবই ভালো লাগে। আমি আর অন্য দোকান থেকে খাই না, এখান থেকেই খাই। তো চলো বন্ধুরা বাড়িতে যাওয়া যাক। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, আর চলো তোমাদেরকে দেখাই যে কী কী কিনলাম। তো প্রথমেই দেখাই যে আমি একটা শাড়ি নিয়েছি লাইট গ্রিন কালারের। এখন এই শাড়িটা একদম ট্রেন্ডিং চলছে, দেখছি সবাই পরছে। তো আমি ভাবলাম চলো আমিও একটা নিয়ে ফেলি। আর আমার তো এই কালারের একটাও শাড়ি ছিল না। তো আমার যেহেতু একটা রেড কালারের নতুন ব্লাউজ আছে, তো ওটা দিয়ে ভাবছি এই গ্রিন শাড়িটা পরবো, কেমন লাগবে বলো তো বন্ধুরা। তো ভাবলাম চলো এটা নিয়ে ফেলি, তো এটাই নিয়ে নিলাম আমি। তো চলো বন্ধুরা এরপরে দেখিয়ে দিই যে মার জন্য কি শাড়ি নিয়েছি। তো মার জন্য নিয়েছি গ্রিন আর হোয়াইটের মধ্যে। মার শাড়িটাও খুবই সুন্দর, দেখো তোমরা দেখে বলো কেমন হয়েছে শাড়িটা। তো আমি এই শাড়িগুলো নিয়েছি বেহালা হকার্স কর্নার থেকে। এতটাই ব্যস্ত ছিলাম, দেখো মার শাড়ির ফলস পার্টটাই আমি লাগাতে পারলাম না, পরে লাগিয়ে দেবো অন্য সময়। আমারটা লাগিয়েছি পরে যাব বলে, আর মারটা লাগাতে পারলাম না। তো মার শাড়িটা কেমন হয়েছে বলো। মার শাড়িটাও খুব সুন্দর লাগছে, সবুজের মধ্যে হোয়াইট। তো আমি একবার পরে এটা পরে রিলিজ করে নেব মার শাড়িটা। মা যখন পরা হয়ে যাবে তারপর পরে একবার রিলিজ করবো। শাড়িটা আমার খুব ভালো লাগছে। আর মার জন্য নিয়েছি একটা গ্রিন কালারের সায়া। তো আমি এই ভিডিওটাতে পরে ভয়েস দিলাম, কেননা অনেক রাত, তো সবাই ঘুমাচ্ছে, ধরো অনেকেই ঘুমাচ্ছে। আর আমি বক বক করলে তো অনেকে ভাববে যে কি করছে রে বাবা, তো ওর জন্য আমার একটু লজ্জা লাগছিলো।
তো ওই জন্য আমি পরে ভয়েস দিয়েছি। তো ওর সাথে এই হোয়াইট কালারের ব্লাউজটা নিয়েছি, যেহেতু শাড়িটার মধ্যে হোয়াইট কালারের মানে ফুল আছে, তো ওই জন্য হোয়াইট কালারের ব্লাউজ নিয়েছি। তো কেমন হয়েছে ব্লাউজটা বলো। তো চলো, এরপরে নিয়েছি তোমার দাদাভাইয়ের একটা গেঞ্জি নিয়েছি। তোমার দাদাভাইয়ের বার্থডে ছিল, তো বার্থডেতে আমি একটা গেঞ্জি নিয়ে এসেছিলাম। তো গেঞ্জিটা না ছোট হয়েছে, তো গেঞ্জিটা চেঞ্জ করতে গিয়েছিলাম, তো ফের আবার ছোট দিয়ে দিয়েছে। মানে ওখানে লেখা আছে XXL, কিন্তু গেঞ্জিটা XL-এর। তো ওরা হচ্ছে মানে নাম্বারটাকে ঠিকঠাকভাবে লাগায়নি, তো তার জন্য একদমই মানে ওই গেঞ্জিটা হয়নি, টাইট হচ্ছিলো। তো তারপরে আমি গিয়ে মানে অনেক পরেই গিয়ে এই গেঞ্জিটা নিয়ে এলাম। তো এই গেঞ্জিটা দাদাভাইয়ের একদম ঠিকঠাক হয়েছে। আর ইয়েলো কালার নিলাম, ইয়েলো কালারের গেঞ্জি নেই বলে নিলাম। আর গেঞ্জিটা আমার খুব ভালো লেগেছে, ইয়েলো কালার, আর প্রিন্টটা খুব সুন্দর। তো এটা নিয়েছি দাদাভাইয়ের জন্য। তো তারপরে দেখাই চলো, কিছু টুকটাক সাজের জিনিস কিনেছি, তো সেগুলো তোমাদের সাথে দেখাই। তো আমার এই ল্যাকমির কম্প্যাক্ট পাউডারটা শেষ হয়ে গেছিলো, তো এটা দাদাভাই নিয়ে এসছে বড়বাজার থেকে। আর আমি গিয়ে কী নিয়ে এসেছি চলো সেটা তোমাদের সাথে দেখাই। মেয়ের জন্য এই মানে মাথার ফুলটা নিয়েছি, এটা দেখছি এখন খুব মানে মেয়েরা পরছে, মাথায় ভালো লাগে দেখতে বেশ। তো ওর যে জাম্পস্যুট ড্রেসটা নিয়েছি ওর সাথে ওটা পরাবো। তারপরেই তোমাদেরকে দেখাই, দেখো আমি দুটো পলা নিয়েছি, এই পলা দুটো পরে যাব। তারপরে আর কি নিয়েছি চলো দেখাই। তারপরে দেখো দুটো নিয়েছি নেল পলিশ, রেড আর গ্রিন। তো রেড আর গ্রিন মানে দুটো একসাথেই পরবো নেল পলিশটা শাড়ির সাথে ম্যাচিং করে। আর নিয়েছি একটা পার্পেল কালারের চুড়ি। আমার একটা পার্পেল কালারের মানে শাড়ি আছে টিকি বসানো, তো ওই শাড়িটার সাথে আমি এখনও পর্যন্ত একটা চুড়ি খুঁজে পেলাম না ভালো মনের মতো। তো বাজারে গিয়েছিলাম, দেখলাম যে পার্পেল কালারের একটা চুড়ি আছে, তো ভাবলাম চলো এটা নিয়ে নিই। একদম মানে ভালোই লাগছিল, খুব একটা খারাপ না। তো ভাবলাম চলো এটা ওর সাথে পরা যাবে, তো এটা নিয়ে নিলাম। কেমন হয়েছে বলো চুড়িটা? আমার তো ভালো লাগছে, আর একদম শাড়িটার সঙ্গে একদম সেম টু সেম মিলে যাবে, তো ওই জন্য নিয়ে নিলাম। তো চলো বন্ধুরা, এখানেই এন্ড করছি। তো সবাই ভালো থাকবে, গুড নাইট।